لا إله إلا الله محمد رسول الله। जनाब सभापति আলহাজ মাওলানা মোহাম্মদ খায়রুল বাশার বসর, আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা উখিয়া মুসলিমবাজারবাসী, উত্তরসূরি খাদিজার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদা? কারা কারা খুশি নয় দু হাত তুলে আমার দেখা। সংখ্যায় খুব কম হয়েছে এখানে, অন্য জায়গায় তো 50-50 উঠে যায়, কিন্তু কক্সবাজার মানুষ অত্যন্ত চালাক। আমি বলেছি খুশি নাই কারা কারা, হাত উঁচু করে ফেলে দিয়েছি, না অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দিকে বিচার করবেন না, আল্লাহর কাছে দান হবে তাকওয়া দিয়ে। কি দিয়ে দান হবে? আব্দাও হচ্ছে কেন বাবা? আচ্ছা, মানুষের মর্যাদা দাড়ি দিয়ে টুপি দিয়ে হয় না, মানুষের মর্যাদা হয় ঈমান দিয়ে। কি দিয়ে হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা আমার কাছে দাড়ি দিয়ে টুপি দিয়ে আমার কাছে দুব্বা দিয়ে দান হবে না, আমার কাছে দান হবে যে ব্যক্তি কলিজার মধ্যে আমারে ভালোবাসা স্থাপন করবে, তার মর্যাদা আমার কাছে বেশি হয়ে যাবে। যদি সেই গরিব মানুষ হয়ে যায়, আমি তাকে এমন জায়গায় পৌঁছে দিতে পারি যেমন তিনি শাসন কার্য যখন পরিচালনা করতেছিলেন, ক্ষমতার ভারত যখন তিনি দখল করেছিলেন, দায়িত্বপ্রাপ্ত খলিফা যখন দায়িত্ব তার কাছে চলে আসলেন, আদানটা চলে গেল, হয়ে গেলেন মসজিদ নববীতে, দ্রুত বেগে ছুটছেন, দেখতে একটা বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছি, দুইজন মহিলা কথা বলছেন। মা বলছেন, মেয়ে রে আমাকে পানি দাও। মেয়ে বলছেন, মা জি আমি তো আপনাকে ওজুর পানিটা আগে থেকে রেডি করে দিয়েছি। মা বলছেন, ওজুর পানি তো আমার হাতি ওজু আমি করেছি, নামাজ করেছি, তবে ওজুর পানি আমার লাগবে না, আমি তো বুড়া হয়ে গেছি। কুয়ার মধ্যে পানিটা তুলতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমাকে 4-5 কেজি পানি লাগবে।
কেজি পানি কি করবেন? মা বলল তোমার আব্বা দুধ বাজারে নিয়ে যাবে, দুধ আজকে কম হয়ে গেছে, 5 কেজি পানি আমাদের তুলে দাও। যদি শক্তি থাকতো আমি পানি তুলতাম। মেয়ে বললেন মাজি আপনি জানেন না খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় যদি খাদ্যে ভেজাল ধরা পড়ে যায় হাত কাটা হবে। মা বলতেছে মেয়ে বোকা কোথাকা, এই গভীর রজনীতে ওমর ঘুমায়, এই ফজর সময় ওমর ঘুমায়, ওমরের বাহিনী ঘুমায়, পুলিশ ঘুমায়, ওরা কোথায় আমাদেরকে ধরতে পারবে? এবার মেয়ে বলবেন মাজি ওমর ঘুমাতে পারে, ওমরের বাহিনী ঘুমাতে পারে, পুলিশ ঘুমাতে পারে, আমার তোমার স্রষ্টা তিনি বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার তন্দ্রা নাই নিদ্রা নাই, আমি কখনো ঘুম পারি না। ওমরের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, ওমরের বাহিনীর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু এই বিশাল আকাশ আর জমিনের মালিকের চোখকে কিছুতেই ফাঁকি দেওয়া সম্ভব নয়। ওমর শুয়ে দৌড় দিলেন, নামাজ আদায় করলেন, ছেলে আব্দুল্লাহকে পাঠালেন যাও ওই ঝুপড়ি বাড়ির একটা মেয়ে আছে, খবর নিয়ে দেখো, মেয়েটা যদি বিয়ে না হয় ওটাকে দিয়ে তোমাকে দূরগামী করাবো। একটা গোয়ালিনীর মেয়ে ওমরের মতো বিশ্ব বরণ্য গোটা জাহানের খলিফা পুত্রবধূ হয়ে গেলেন সামান্য গোয়ালিনীর মেয়ে। কিসের কারণে হইল? তাকওয়ার কারণে হইল। মানুষের মর্যাদা হয় তাকওয়ার কারণে। সেই মাহফিল সন্তান আসতে পেরে খুশি না বেদা? কারা কারা খুশি আছেন? দুহাত তুলে বড় দেখা যায়। আল্লাহ হাতকে কবুল করুন। তোমাদের মাইকের ডিস্টার্ব ভালো হবে না? সাউন্ড কোথায়? এখানে আওয়াজ দাও, গলা টানতেছে তো প্রচুর গলা টানতেছে, বক্সগুলি আওয়াজ দাও, মনিটরগুলি আওয়াজ দাও, বাইরে ব্যাপক আওয়াজ, তোমার ভেতরে আওয়াজ। কোরআন শুনতে এসেছি, কি শুনতে এসেছি? কোরআন। আপনারা ঠিক মতো ভেতরে বুঝতে পারতেছেন? আওয়াজ কি বোঝা যাচ্ছে ভেতরে ঠিক মতো? কম ভেতরে, ভেতরে আওয়াজ দাও। ভেতরে তো লাগবে, তোমার বাহিরে তো আওয়াজ শোনে, কিন্তু ভেতরে তো আওয়াজ দাও। অথবা মাইক ঘুরে দাও, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইক ঠিক করো, নাহলে কিন্তু মাহফিল ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি বিএনপি? কোরআন কি? কোরআন কার? আল্লাহ কার? আল্লাহ কি শুধু আমাদের একক না? আল্লাহ পাক সকলে? আল্লাহ পাক সকলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী? মসজিদ কি আমাদের একক না মসজিদটা সকলে? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বললেন, হর মে পাক ফি আল্লাহ ফি কোরআন ফি, হর মে পাক ফি আল্লাহ ফি কোরআন ফি, उस गोरी बाती जो थे जो मुसलमान भी। हे मुसलमान, তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, ঘোষণা করো আমাদের দল হবে একটা। দল কয়টা হবে? আল্লাহ কয়টা?
কোরআন কয়টা, নবী কয়টা, দল কয়টা? সেই দলের নাম কি? ইসলাম। সেই দলের নাম কি? ইসলাম। কিন্তু আমার তো সেই দল কয়টা? ইসলামী দলের সংখ্যা হলো ৮০টি। কয়টি? ৮০টি। অথচ আল্লাহ কোরআন নবী দল হবে কয়টা? একটা দল হবে। আমরা ৮০টি দল বানাইছি। তাবলীগ জামাতে ২ দল। কয় দল? কওমি দেওবন্দের মধ্যে ২১টি দল। মামুনুল হক একটা দল, মুফতি আমিনী, মুফতি জাহান, ইসলামী ঐক্য, খেলাফত মজলিস, চরমনার, হিফাজত, এরকম করে ২১টি দল। কয়টা দল? অথচ দল হতে হবে একটা। কয়টা দল হতে হবে? তোমার মনিটর কোথায় গেল বাবা? মনিটর এই একটা তো মনিটর বলে, একটা মনিটর বলে না। আমার ভাইরা, আমাদের দল হবে একটি। কয়টি দল হবে? একটি দল হবে। সেই দলের নাম কি? ইসলাম। সেই কথা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। আমি একটা দল বানিয়েছি, আমার দলের নাম হলো ইসলাম। আল্লাহর দলের নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়ার দিন চলে গেলেন, দারুন নাদওয়া পার্লামেন্টে চলে গেলেন, ঘোষণা করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব লোকেরা বের হয়ে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি খামাকা ডিস্টার্ব করতেছো, কার দাওয়াত নিয়েছো এখানে? রাসূল ইমানের দাওয়াত যখন দিলেন, লোকদের পছন্দ হলো না। রাসূল আসরের নামাজের পর দাওয়াতি কাজ করলেন, কিন্তু আসরের সময়কে কাফের বেঈমান গুলি হেলায় হেলায় কেটে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কাফেরদের জন্য এবং কিয়ামত পর্যন্ত সূরা আসর নামে একটা আল্লাহ পাক সূরা নাযিল করে দিয়ে দিলেন। আজকে আলোচনা হবে সূরা আল আসর। আমার সাথে সবাই পড়ে, কারণ আল্লাহ পাক সময় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক আসর নিয়ে আলোচনা করেছেন, কসম খেয়েছেন এই সূরা যদি নাযিল হওয়ার পর আর যদি কোরআন নাযিল না হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের জন্য হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা সেই মহা সমুদ্র সূরা আল আসর থেকে আজকে আলোচনা করব। আমার সাথে সবাই একযোগে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ আগে বলার আগে একটা ওয়াও লাগিয়েছেন, এটা হলো ওয়ায়ে কাসমিয়া। আগে বলার আগে আল্লাহ পাক একটা ওয়াও লাগিয়েছেন, এটা হলো ওয়ায়ে কাসমিয়া। আরবি গ্রামার অনুযায়ী আল্লাহ পাক গুরুত্ব বুঝিয়েছেন। আমরা যখন কোন জিনিস যখন কসম করি, আমরা কসম করি কার নামে? আল্লাহর নামে কসম করি। যখন আমার উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, টাকা চুরি অপবাদ দেওয়া হচ্ছে, যখন কোন আমাকে মিথ্যাবাদী বলে কেউ সাব্যস্ত করছে, তখন আমরা কসম করি। কার নামে কসম করি? আল্লাহর নামে কসম করি। আর আল্লাহ যখন কসম করে, তিনি কসম করবেন কার নামে? সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি আল্লাহ পাক সেই জিনিসের বিষয়ে কসম খান। গোটা কোরআন আল্লাহ পাক 19টি বিষয়ে কসম খেয়েছেন। আল্লাহু আকবার। তার মধ্যে এইটা একটা। আল্লাহ পাক তাদেরকে বুঝাচ্ছেন, কাফেরদেরকে বুঝালেন,
সুন্নতের সময় নষ্ট করছো, আমার গোলামিটা মুটি করেছো না। বিশ্ববাসীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। চারটি কাজ যদি কোন মানুষ করতে পারে তার জীবনটা সফল হয়ে যাবে। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু। একটু জিকির করেন লা ইলাহা। এই মাইকে এই হরেনটা ঘুরে দাও আমার দিকে, এই হরেন চলে আমার দিকে দাও, আমি তো কিছুই বুঝি না। ওটা দিচ্ছে কেন? মাইক চলে, মাইক হরেন চলে, বক্স দিচ্ছে কেন? তোমাদের বক্স তো চল, এই হরেন করে দাও, ঘুরে এই হরেন করে দাও, ভেতরে আওয়াজ দাও। কি একটা তামাশায় পড়ে গেল। মামুন ভাই কোথায়? মাইক এরকম হচ্ছে কেন? এরকম হচ্ছে কেন তোমার? একটু জিকির করেন লা ইলাহা। এই সাউন্ড রেখে দাও, এই সাউন্ড রেখে দাও, ডিস্টার্ব করবা, এটা রেখে দাও। লা ইলাহা, এটাই ভাগ আর কিছু করো। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম যখন নাযিল হয়ে গেল, সাহাবারা একে অপরকে যখন দেখে প্রত্যেক ইসলাম নাযিল তখন করে শোনাতেন, আবার যখন বিদায় হয়ে যেতেন তখন একে অপরকে তখন ইসলাম তেলাওয়াত করে শোনাতেন। আর আল্লাহ পাক এই মানুষকে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল। এই বিপদের মধ্যে হুজুর দল আছে না নাই? চরময় পীর আছে না নাই? জামাত ইসলামী আছে না নাই? পীর সাহেব আছে না নাই? বিএনপি আছে না নাই? সমস্ত মানুষকে বলতেছেন ইনসান। মানুষ যারা তাদের জীবন ধ্বংস ক্ষতিগ্রস্ত, কিন্তু চারটি কাজ যারা করবে এদের জীবন সফল হয়ে যাবে। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন ঈমান যদি আনতে পারো, ঈমান আনার পর শুধু ঈমান আনলেই হবে না, আমলের সরে করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে, আর হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গেলে ঈমান আনার পর আমলের সরে করতে হবে। আমলের সরে যখন করতে যাবা, যখন দাওয়াতি কাজ করতে যাবা, তখন তোমার প্রতি মাস শুরু হয়ে যাবে। আর শেষ ফিনিশিং যখন তোমাকে জুলুম নির্যাতন করা হবে, তখন তুমি সবর ইখতিয়ার করবা। এই চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ পাক বলেন আমি তাকে ক্ষতি থেকে বাঁচায়া দিব। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু। ঈমান আনতে হবে কার প্রতি? আর ঈমানের দাওয়াত সমস্ত নবীরা প্রথমে কিসের দাওয়াত দিয়েছেন? ঈমানের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক প্রথমে মানুষকে জাহান্নামে দিবে না, প্রথমে কোন মানুষকে আল্লাহ পাক এমনিতে জাহান্নামে দেবে না। মানুষকে আল্লাহ আগে ঈমানের দাওয়াত তার কানে পৌঁছে দিচ্ছেন। যখন ফিরআউন দাবি করল আমি হলাম এই দেশের রব, আমি হলাম প্রভু, আল্লাহ পাক মুসাকে বলছেন ইজাহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত সর্বপ্রথম নিয়ে যাও ফিরআউনের কাছে, কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। কারণ ফিরআউনের কাছে আল্লাহ পাক প্রথমেই এই কালেমার বাণী পৌঁছে দিচ্ছে, কারণ সাধারণ মানুষের কাছে আল্লাহ পাক প্রথমেই কালেমার দাওয়াতটা দেওয়ালেন না। ঈমানের দাওয়াত প্রথমে
রাষ্ট্রপ্রধান এবং ফিরআউনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতটা পৌঁছে দিচ্ছেন। কারণ কি? কারণ ফিরআউন যদি কালেমাওয়ালা হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমাওয়ালা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তুমি আর তোমার ভাই হারুন আলাইহিস সালাম দুজন মিলে ফিরআউনের কাছে চলে যাও, কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। তাগুত বলা হয় ওই শক্তিকে নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে না, ক্ষমতার জোরে পুলিশ দিয়া, র্যাব দিয়া, বিডিআর দিয়া গোটা জাতিকে আল্লাহর আইন মানতে বাধ্য করে। যেমন আমরা ইমানদার, আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি। রাসূল বলেছেন, কোন ঘরের মধ্যে যদি কোন ছবি লটকানো থাকে, কোন ঘরের মধ্যে যদি ছবি লটকানো থাকে, কোন প্রাণীর ছবি থাকে, ওই ঘরে ফেরেশতা ঢোকে না। এখন হাসিনা বাধ্যতামূলক ভাবে তার বাপের ছবি লাগাইছে, ওই ছবি পকেটে নিয়ে নামাজ পড়তে হয়েছে, এটা বাধ্যতামূলক। ঠিক কিনা? হাসিনা শুধু নিজে আল্লাহর আইন অমান্য করেনি, গোটা জাতিকে বাধ্য করেছে আল্লাহর আইন অমান্য করতে। আপনি ইচ্ছা করলেই তো টাকা ছিঁড়ে ফেলতে, পুরো ফেলতে পারবেন না, পকেটে নিয়ে নামাজ পড়তে হবে। ঠিক কিনা? একে বলা হয় তাগুত। কে বলা হয়? সে শুধু একা আল্লাহর আইন অমান্য করে তা না, ক্ষমতা দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া গোটা জাতিকে বাধ্য করা হয় আল্লাহর আইনের বিপক্ষে দাঁড়ানোর জন্য। আল্লাহ পাক সেই জন্য বলছেন, ফিরআউন যদি ফিরআউনের কাছে নিয়ে যাও, কালেমার দাওয়াত নিয়ে যাও ফিরআউনের কাছে। মুসা ইসলাম আর হারুন ইসলাম দুই ভাই ফিরআউনের কাছে রওনা হলেন। যখন ফিরআউনের গেটে যখন গেলেন, গোয়েন্দা বাহিনী রিপোর্ট করেছে মুসা ইসলামের কাছে, একটু সবাই বিসমিল্লাহ বলে একটু ফু দিয়ে দেন। এমপি সাহেব বিসমিল্লাহ বলে ফু দিয়েছেন তো? মুখ দেবেন না তো, কারণ মানুষের চোখ লাগে। কি লাগে? এই জন্য মনের মধ্যে নিয়ে নিলাম, আর কারোর চোখ লাগবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফিরআউনের কাছে খবর পৌঁছে গেছে, মুসা আলাইহিস সালাম পার্লামেন্টে রওনা হয়েছে। এই খবরটা যখন ফিরআউনের কানে গেল, ফিরআউন প্রত্যেকটি গেটে পুলিশ দিয়ে দিলেন। মূল ফটক থেকে তার পার্লামেন্টের দরজা পর্যন্ত ইবনে কাসির ধরনে 90টি দরজা ছিল। 90টি দরজা বন্ধ করে দিয়ে দিলেন। তারা পুলিশ পাহারায় নিযুক্ত করে দিলেন। মুসা আলাইহিস সালাম যখন দরজার কাছে গেল, দরজাটা বন্ধ। আল্লাহ পাক বলে, মুসা রে ভয় পেও না, আমি যেহেতু পাঠাইছি, কেন ভয় পাচ্ছ? তোমার হাতে কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার হাতে কি লাঠি? একটা ঘাত করো। মুসা একটা ঘাত করলেন লাঠি দিয়া। আল্লাহ পাক এমন কুদরতে 90টি পুলিশ পাহারা থাকা অবস্থায় 90টি দরজা খুলে গেল। মুসা পার্লামেন্টে চলে গেলেন। 990 জন ভরা সংসদ সদস্য সবাই হা করে তাকাচ্ছে। কে কা বলে, মুসা। মুসা, তুমি পার্লামেন্টে কেন এসেছো? মুসা বলল, আমি তো আসিনি, আমার আল্লাহ তোমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। কেন এসেছো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সব নবীর দাওয়াত ছিল একটি, সব নবীর দাওয়াত ছিল কয়টি? একটি দাওয়াত, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি। কার গোলামি করি? ফিরআউন সবাই বললেন, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আর কোন ইলাহ আছে। আবার যদি নতুন করে কোন ইলাহের দাওয়াত দাও, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে জেলখানায় বন্দী করব। ফিরআউন হুমকি দিল মূসা আলাইহিস সালামকে, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আরেকবার যদি পার্লামেন্টে কখনো আসো কালেমা দাওয়াত নিয়ে, আমি তোমাকে জেলখানার ভাত খাওয়াবো। তার মানে ফিরআউন কালেমার অর্থ বুঝেছিল। আমরা যদি কালেমার ব্যাখ্যা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, কিন্তু মাবুদ মানি না, কারো আইনদাতা মানি না। ইলার ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। আইনদাতা একমাত্র কে? আইন মানবো কার? কালেমা পড়লেন, কালেমার অর্থ তো এই নয়। আল্লাহ পাক বলছেন কালেমার অর্থ তো এই নয়, কালেমা পড়ার পরে আমার আইন মানবে না, তা হবে না। কালেমা যারা পড়বে সঙ্গে সঙ্গে আমার সব আইন তারা মেনে নিবে। কিন্তু কিন্তু আউলিদি কালেমা যারা পড়েছিল, ওরা কালেমা পড়ে, কোরআন পড়ে, কোরআনের শাসনটা চায় না। যারা কালেমার আইন চায়, আল্লাহর আইন যারা চায়, তাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে। কালেমা পড়লো, কোরআন পড়লো, কোরআনের শাসনটা চাইল না। আল্লাহ পাক বলছেন এগুলি হলো ইমানদারদেরকে বলে না, হলো ফাঁকিবাজি ইমান। কি ইমান বলা হয়? এদেরকে ফাঁকিবাজি ইমান বলা হয়। সেই জন্য আল্লাহ পাক অন্যত্রে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে কালেমা জিকির করে, কোরআন পড়ে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহ তুমি ঈমানের কথা বলে, আল্লাহ মা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না, এরা হলো বাটপার। আউলি ছিল এক নম্বরের বাটপার, ঈমানের নামে মুনাফিক। আর বাস্তব ঠিক আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। মানুষ যদি প্রথম নম্বরে কাজ করতে পারে, প্রথম নম্বরটাই হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি আনতে পারো, আমি তোমাকে ক্ষতি থেকে বাঁচাই দেব। সুবহানাল্লাহ। মুসলমানকে আল্লাহ পাক সেই ঈমানের দাওয়াত পার্লামেন্টে দেওয়ার হুকুম দিয়ে দিবি। ফিরআউন বলল, আরেকবার যদি কালেমার দাওয়াত দাও, আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো। ফিরআউন যেইভাবে জেলের ভয় দেখিয়েছিল, 16টা বছর ধরে এমন কোন জনসভায় মাহফিল নাই আমাদেরকে হুমকি দেয়নি, আমাদেরকে ভয় দেখায়নি। হুজুর সাবধানে কথা বলবেন, জেলখানায় যেতে হবে। এটি না বলে, এটা ফিরআউনের চরিত্র, কাতন্ত্র। ফিরআউন বলছেন, না জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আরেকবার যদি কালেমার দাওয়াত দাও, জেলে ভাত খাওয়াবো। ফিরআউন যেভাবে হুমকি দিয়েছিল, 16টা বছর একই কায়দায় হুমকি দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, ফিরআউন কাকে তুমি ভয় দেখাও, কাকে তুমি ভয় দেখাও? তোমার ভয় এই সমাজে কিছু মানুষ করতে পারে, আমি আল্লাহ পাকের পয়গম্বর, আমি তোমার জেলের পরোয়া করি না। মুমিন বান্দারা জেলের পরোয়া করে না, কি করে? জেলের পরোয়া করে না। শহীদ আল্লামা শহীদ হুজুর তখন
সাইদ হুজুর তখন সৌদি বাদশার আমন্ত্রণে, তখন তিনি সৌদি আরবে ছিলেন। সৌদি বাদশারা বলবেন দেশে যান না, এখানে থেকে যান। প্রবাসী বড় বড় চাকরিজীবীরা বলে হুজুর আমরা কাজ করতে এসেছি, এখানে লক্ষ লক্ষ শ্রমিকেরা থাকি, আপনি মাসে কতগুলি টাকা চান টাকা দেব, আপনি এখানে থাকেন, দেশে যাওয়ার কোন দরকার হবে না। সাইদে হুজুর শ্রমিকদের মাহফিলে আয়োজন করা হলো। ওনাদেরকে বললো বাবারা আমার জন্ম হয়েছে বাংলাদেশে, মারা গেছি বাংলাদেশে, যদি বলি বাংলাদেশে বলবো সৌদি আরব থাকবো না। ইমানদার লোকেরা কখনো পালায় না। গতকালকে আওয়ামী লীগের একজন নেতা উনি বক্তব্য দিতে বলেছেন আমরা কখনো ভয় করি না, বলতেছে আমরা কখনো ভয়। আমি অনেকে বললাম ভাই আপনার কথা তো মানাই না, আপনি বলতেছেন আমরা ভয় করি না, আপনাদের নেত্রী ভয়ে পালায় গেছে। কথাটা ঠিক আছে নাকি? আপনি বলেন পালাই, আমরা ভয় করি না, আর আপনার নেত্রী স্বয়ং ভয়ে ভয় করেছে। ঠিক না বল? আমার ভাই সে কথা বলবো না, সব আপনাদের যারা কথা কোরআন কারীমে তাফসীর করতে গেলে যতটুকু ব্যাখ্যা আসবে আমি অতটুকু বলে কি রাগ করবেন নাকি? গালি দেবেন নাকি? মন খারাপ করবেন নাকি? ওরা আমাদেরকে গালি দিয়েছে 16 বছর, আমরা 16 সেকেন্ড গালি দেব না। আমাদের টার্গেট, আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের মূল টার্গেট হলো যে সমস্ত মুসলমান ভাইরা কালেমা পড়েছে অথচ জীবনটাকে 2 ভাগ করেছে, এক ভাগ হলো নামাজ রোজা হজ যাকাত, আর এক ভাগ হলো অর্থনীতি রাজনীতি সমাজনীতি। যারা আওয়ামী লীগ করে ওরা তো কোরআন বোঝে না, যারা বিএনপি করে ওরা তো কোরআন পড়ে কোরআনটা বোঝে না। বিভিন্ন দলের মতাদর্শ লোকেরা আজকে এখানে আছেন। আমার টার্গেট হলো আমি কাউকে গালি দিব না, আমি আপনাদেরকে কোরআন বুঝাইয়া কোরআনের কর্মী বানাতে এসেছি। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, বান্দারে মাহফিলে যেইভাবে একসাথে স্লোগান দিয়েছিলি, মসজিদে একসাথে নামাজ পড়েছিলি, জামাত ইসলামী ইমামদের মসজিদের ইমামতি করে, আওয়ামী লীগের নেতা ওই মসজিদের সভাপতি ছিল। ঠিক না বলে? কখন কি বলছে নাকি জামাত ইসলামী ইমামের পিছনে নামাজ হবে না এই কথা বলছে? আওয়ামী লীগ জামাতের আমিরকে নেতা বানায়া নামাজ পড়েছে, কিন্তু উনি বোঝেন নাই নামাজের নেতা মানলে এই নেতাকে রাষ্ট্র মানতে হবে, উনি তা বোঝেন নাই। এই জন্য নামাজটাকে নেতা মানলে এই রাষ্ট্রের নেতা হয়, দেশটা জান্নাত হয়ে যাবে। কোরআন শরীফ ওনারা পড়েন কিন্তু কোরআন শরীফ বোঝেন না। নারায়ণগঞ্জের সাহেব ওসমান বলেছেন আমি দৈনিক 70 থেকে 80 টাকা, এই দেখেন সবার মুখস্থ, 70 থেকে 80 টাকা তাহাজ্জুদের নামাজ পড়ে। লোকটা ইমানদার ছিল, বিশ্বাসী ছিল, কিন্তু বিশ্বাসী ছিল, নামাজে বিশ্বাসী ছিলেন তিনি। দৈনিক 70 থেকে 80 টাকা তাহাজ্জুদের নামাজ পড়েন। উনি বলেছেন হাসিনা বলেছে আমি 12 মাসে 1000 ব্যস্ততার মধ্যে আমি কোরআন শরীফ খতম দিই। আওয়ামী লীগ কোরআন পড়েছে, কোরআন খতম দেয়, বিএনপিরা কোরআন পড়ে, কোরআন খতম করে, জাতীয় পার্টি কোরআন পড়ে, কোরআন খতম করে, কিন্তু অর্থ হলো এক জায়গায়, কোরআন পড়ে কোরআনটা বোঝে না। আর তাফসীর মাহফিল করার অর্থই হলো কাউকে গালি দেওয়া নয়, কোরআন বোঝানো। আল্লাহর কসম করে বলি আমাদের জবান থেকে আওয়ামী লীগের ভাইরা কখনো আঘাতপ্রাপ্ত হবেন না, বিএনপির ভাইরা আপনারা কখনো আঘাতপ্রাপ্ত হবেন না। কোনো দল যারা নিষেধ করেছেন গালি দেওয়া হবে না, গালি দিয়ে কোরআনের কর্মী বানানো যায় না। আমি যেই মসজিদে জুমা নামাজ পড়াই ওই মসজিদের 19 জন নেতা আছে আওয়ামী লীগের নেতা। 5 তারিখে ওনার একটা মার্কেট ছিল, কওমি মাদ্রাসার হাফেজেরা, চরমনের কিছু মুড়ি আর জামাত ইসলামের কিছু নেতা
কর্মীরা মিলে মার্কেট পাহারা দিল, মার্কেট ভাঙতি দেয়নি। ওই নেতা 7 তারিখে জামাত ইসলামীর ফরম পূরণ করে কর্মী হয়েছে। ভালোবাসা দিয়ে মানুষকে দলে আনতে হয়। অনেকে জিজ্ঞেস করেন নাম সভাপতি জামাত ইসলামের ফরমটা পূরণ করলেন কেন? কেন জামাত ইসলামে আপনি যোগদান করলেন? পরে হুজুর আমার মার্কেটের দাম 25 কোটি টাকা, আমি প্রতি মাসে ভাড়া পাই 26 লক্ষ টাকা। যে হারে মার্কেট গুলি পুরানো শুরু হয়েছে হুজুর, আমার জামাত ইসলামী আর হুজুর আর কওমি হুজুর চরমায়ের কি করি, সব আলিম ওলামারা মিলে আমার মার্কেট পাহারা দিয়েছে। আমি চিন্তা ভাবনা করলাম 16টা বছর ধরে মামলা দিলাম যাদের নামে, এত বড় সুযোগ পায়া দোকান মার্কেট পুরাইতে দিল না। এই দলই হলো আসল দল। আল্লাহু আকবার। আপনারা হয়তো জানেন না, আর জাতিরা রিপোর্ট করেছে, সিআইডি রিপোর্ট করেছে, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মানুষের কবিতা দখল করে আছে। কেউ দখল করে আছে বাড়ি, কেউ দখল করতেছে বাজার, আর জামাত ইসলামের লোকেরা মানুষের কবিতা দখল করেছে। আমরা কাউকে মেরে মারি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইয়্যির রাসূল। আপনাকে দারোগা করে জমিনে পাঠাইনি, মানুষকে পিটায় পিটায় আল্লাহর দিকে নিয়ে আসবেন। কাউকে পিটাবেন না, গালি দেবেন না। কোরআনে কারিমের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, হিদায়াতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আল্লাহ পাকের হাবিব বললেন, আমি যেই তায়েফ থেকে বেশি নির্যাতিত হয়েছিলাম, ইতিহাস হাদিস প্রমাণ করে তায়েফের জন্য রাসূলুল্লাহ বেশি মার খেয়েছিল, 3 বার বেহুশ হয়েছিল। জিবরাইল আমিন এসেছিলেন পাহাড় পরিচালক ফেরেশতা ইলিয়াস। হুজুর বলে জিবরাইল আমিন হুকুম করে আর সব কাফেরদের মেরে ফেলে দাও, আমি কার কাছে পৌঁছাবো না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী দোয়া করলেন, ওই তায়েফের মানুষেরা, তায়েফের ছেলেরা, তায়েফের নাতিপুতিরা বিশ্বনবীর দলে বেশি কর্মী হয়েছিল, বিশ্বনবীর মন্ত্রণালয়ে বেশি মন্ত্রী হয়েছিলেন তায়েফ থেকে। আল্লাহ পাক বলেন, হাবিব কোনো টেনশন করবেন না, যেই দলের দ্বারাই বেশি নির্যাতিত হয়েছেন আপনার দোয়ার বদৌলতে ওই দল থেকে আপনার দলের কর্মী বেশি বানায়া দিব। যারা আমাদেরকে নির্যাতন করেছে, আমাদের ব্যবহার দেখে, আচার আচরণ দেখে, প্রতিদিন দলে দলে মানুষ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে রাসূল, যখন আমার সাহায্য আসবে আমি যখন সাহায্য করব, বিজয় দিব, দলে দলে মানুষ আপনার দলে প্রবেশ করবে। আল্লাহু আকবার। ওই আয়াতটা শুধু চোখে বলেছিলাম, জীবনে দেখিনি। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখতে পারবেন দলে দলে যারা আপনাকে মারছে, ওই লোকগুলি আপনার দলে 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 প্রবেশ করবে। বর্তমানে সেই দল থেকে এত নির্যাতন করলো, প্রতিদিন 12,000 কর্মী পদে যোগদান করতেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সব নবীরা কালেমার দাওয়াত দিয়েছে, আমরা কালেমা বোঝানোর জন্য এখানে এসেছি। ফেরাউন বলল, তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কোনো প্রমাণ আছে? মুসা বলল, অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। সুবহানাল্লাহ। কি প্রমাণ? আল্লাহ পাক বলেন, মুসা তোমার প্রমাণ দেখতে চাই। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা তোমার হাতে কি? লাঠি। ফালাদা, লাঠি ফালা দিল। 990 জন পার্লামেন্ট সদস্যের সামনে অগ্নি হিয়া হাইয়াতুন তাসা 50 গজ লম্বা সাপ হয়ে গেল। আল্লাহ বলে, ফেরাউন বললি এই তো শুধু মানুষ না, এ হলো জাদুকর। এটা কি
জাদুঘর ওবায়দুল কাদের সাহেব বলছিল খেলা হবে, একটা কথা বলছিল না, বুখারী শরীফে এসেছে ফিরআউন বলছিল খেলা হবে। কিসের খেলা? সাপের খেলা। কিসের খেলা? ফিরআউন মুসাকে বলছিলেন খেলা হবে তোমার সাথে, সাপের খেলা। কিসের খেলা? ফিরআউন যে বলছিল মুসাকে খেলা হবে, সেখান থেকে ওই ফিরআউনের উত্তরসূরিরা যুগ যুগ ধরে খেলার কথা উচ্চারণ করে, কোন মুসলমান খেলার কথা উচ্চারণ করে না। বুখারী হাদিস। ফিরআউন বলছে খেলা হবে। কি হবে? কারণ তুমি বেটা সাপ লাঠি দিয়া সাপ বানা। আল্লাহ ভালো বলবেন। এটা হলো নবীর মর্যাদা। কার মর্যাদা? বলেন এটা হলো নবীর মর্যাদা। লাঠি ফলালে সাপ হয়ে যায়। আল্লাহ ভালো বলে। সমস্ত নবী আল্লাহর কোরআনে মর্যাদা দান করেছেন। কি করেছেন বলে? সমস্ত নবী আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, লাঠি ফলালে সাপ হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মর্যাদা দান করেছেন। একটা ছোট্ট তক্তা নবীর কাছে থাকতেই নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। ওই তক্তা লোক যতটুকু, ওই তক্তাটা ওসার হয়ে যেত, অসুস্থ হয়ে যেত। সুলাইমান নবীর সঙ্গে যদি 10,000 লোক থাকতো, এই ছোট্ট তক্তাটা 10,000 লোককে নেওয়ার জন্য অসুস্থ হয়ে যেত। ইবনে কাসির বললেন সর্বশেষ যেদিন ভ্রমণ করে এই তক্তা বিনা ইঞ্জিনে, এই তক্তা সর্বশেষ 3.5 লক্ষ উম্মতকে নিয়ে গোটা পৃথিবী ভ্রমণ করিয়েছে। আল্লাহু আকবার। এই তক্তা আসলে মুজিজা, নবীকে মুজিজা। সঙ্গে যতগুলো সঙ্গী থাকতো, যতগুলো লোক থাকতো, তক্তা ফলায় দিত, আল্লাহ কুদরতে তক্তা প্রশস্ত হয়ে যেত, মাইলের পর মাইল চলে যেত। আল্লাহু আকবার। 3.5 লক্ষ মানুষকে একটা তক্তা সৈন্যর উপরে করে সারা করে সূর্য যেখান থেকে উঠে আসবে, সাল্লাম 3.5 লক্ষ উম্মতকে পৃথিবী বিনা ইঞ্জিনে, তেল নাই, মোটর নাই, পাইলট নাই, এই তক্তা গোটা বিশ্ব ভ্রমণ করে দেখালেন। সুবহানাল্লাহ। এটা হলো নবীর মর্যাদা। কার মর্যাদা? দাউদ ইসলামকে মর্যাদা দান করেছিলেন। তার কাছে ছিলেন হাতের একটা মর্যাদা, লোহার গুলি, 4টি লোহা পানি হয়ে গড়ে ইচ্ছা মতো অস্ত্র তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। ইসলাম বলে যাচ্ছেন জন্ম অন্তর্গতি তার কাছে কি বুঝতে পারত, চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, জন্ম অন্ত লোকটা চক্ষুষ্মান হয়ে যেত। আল্লাহ পাক হাবিব চলে হাবিব, আমি সমস্ত নবীকে মর্যাদা দিয়েছি দুনিয়ায়, এই মর্যাদা তার উম্মত ব্যবহার করতে পারেনি। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাপ বানাইলো, ওই লাঠি কিন্তু দুনিয়াতে ছিল, কবরে নিয়ে যায় নাই। আল্লাহ পাক হাবিব তাকান মুসা আলাইহিস সালামের দিকে, ওই লাঠি দিয়ে তার উম্মত একটা ছোট সাপও বানাইতে পারছে নাকি? ওই লাঠি তার উম্মত ব্যবহার করতে পারেনি, তার মর্যাদা ব্যবহার করতে পারেনি। সেই তক্তাটা দুনিয়ার ছেড়ে কবরে নিয়ে যায় নাই। ওই তক্তা দিয়া পৃথিবী ভ্রমণ করা তো দূরের কথা, এক হাত উপরে কোন উম্মত উঠতে পারে নাই। এক হাত উপরে কেউ উঠতে, নবীও মারা গেছেন, কবরে চলে গেছেন। আমার ভাইরা, দাউদ ইসলাম মরে গেলেন, মরে দাউদ কবরে চলে গেল, কেউ আর লোহা দিয়ে অস্ত্র বানাইতে পারলেন না। ঈসা আলাইহিস সালামের উম্মত দুনিয়াতে ছিলেন, তিনি আকাশে উঠে গেলেন, কিন্তু তার কোন উম্মত জন্মবন্ধুর চোখে হাত বুলায়া চক্ষুষ্মান বানাইতে পারলো না। আল্লাহ পাক বলছেন হাবিব, আমি আপনার কুদিরে হাজার হাজার মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠ মর্যাদার নাম হলো কোরআন। আপনি কোরআনটা যেভাবে ব্যবহার করেছেন, কিয়ামত পর্যন্ত আপনার শ্রেষ্ঠ মর্যাদা আপনার উম্মতগুলি ব্যবহার করতে পারবে। রাসূলের কাছে যেভাবে কোরআন এসেছিল, কিয়ামত পর্যন্ত একটা জবর উলুট পাল্ট হয় নাই, কিয়ামত পর্যন্ত এই মর্যাদা আমরা ব্যবহার করতে পারতেছি। আল্লাহ ভালো বলে। ফিরআউন বলল খেলা হবে। কি হবে? খেলা হবে আমার ভাইরা, লাঠি ফালাইলে সব হয়। ফিরআউন পার্লামেন্ট টাইম পাস করবে, পৃথিবীর যতগুলি জাদুঘর লাগে, যত টাকা লাগে রাখবো, 70 জন জাদুঘরে
জাদুঘরগুলি 70 জন একদিকে খোলা ময়দানে, সমস্ত নেতা একদিকে বসে আছে, জাদুঘরদেরকে 20 রকমের আইটেম করে খাওয়াচ্ছেন বুখারীর হাদিস। আর হাসিনা যেদিন পতন হয় সেই দিন 20 পদে রান্না হয়েছিল। জালেমদের পতনের দিনে রান্না বান্না বেশি হয়, জীবনের শেষ খাওয়া। আমার ভাইয়েরা, ফেরাউন যেদিন পতন হয় 20 পদে রান্না করেছিল, কত বলেছে? আর হাসিনা যেদিন পতন হয় 20 পদে রান্না করেছিল, রান্না খাওয়া হয় নাই, তার আগেই পালাইছে। আল্লাহ পাক বলেন ভয় পেও না, আসল খেলায় মুসলমানরা জিন্দা হবে। 70 জন জাদুঘর একদিকে, আর মুসা আর কিছু লোককে নিয়ে একদিকে। জাদুঘর বলেন মুসা, তুমি আগে খেলা দেখাবা না, আমরা আগে খেলা দেখাবো। মুসা বললেন না, আমরা তাকে খেলা দেখাবো না, খেলা তোমরা আগে শুরু করো, আমরা আক্রান্ত হয়ে প্রতিহত করবো। সুবহানাল্লাহ। খেলা শুরু হয়ে গেল। 70 জন জাদুঘর মুসা ইসলামের দিকে 7 পেরে দিয়ে দিলেন, হাতি ঘোড়া ভাল্লুক সিংহ বেনে নিক্ষেপ করে দিলেন। মুসার উপর দুই ভয় পেয়ে গেল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা বলল, ভয় পেও না, আমাদের সাথে আছেন তিনি কে, ভয় পেও না। জাদুঘর যখন জাদুগুলি শেষ হয়ে গেল, আল্লাহ পাক বলেন মুসারে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার ভাইরা মুসা লাঠি ফেলে দিলেন, লাঠিটা সাপ হয়ে গেল। লাঠি যখন সাপ হয়ে গেল, এই মুসা ইসলামের লাঠি মার্কা সাপের মধ্যে 70 জন জাদুঘরদের সাপ, হাতি, ঘোড়া, ভাল্লুক যা ছিল সব প্যারের মধ্যে যাওয়া শুরু করে দিলেন। জাদুঘররা সজ্জারাও সেজদায় পড়ে গেলে বললেন, হায় আল্লাহ, আমাদের তার জাদু আমরা ভালো করে জানি, মুসারটা জাদু না, এটা জাদু দাদা। আল্লাহ ভালো করে তার সঙ্গে সঙ্গে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিরআউন বলেন, জাদুঘর তোমরা কার ঈমান আল্লাহ? জাদুঘররা বলেন, ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। আমরা ঈমান আল্লাহ হারুন আর মূসার যে রব, ওই রবের প্রতি ঈমান এনেছে। আল্লাহু আকবার। ফিরআউন বলে, ঈমান যখন এনেছো, আমি তোমাদেরকে বলি দিক থেকে হাত করা হবে। রাসূলুল্লাহ বলেন, বিকাল সকালে ছিল কাফের, দুপুর বেলা ঈমান আনলেন, বিকেল বেলায় ফাঁসি আইন কার্যকর হয়ে গেল। জাদুঘরদেরকে সন্ধ্যা শহীদ করা হলো। আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি আনো, হকের দাওয়াত যদি দাও, সবর যদি ইখতিয়ার করো, আমি তোমাদের জান্নাত দিব। ঈমানের কথা বললে রাষ্ট্র শক্তি প্রথমে তাদেরকে বাধা দেবে, যেমন বাধা দিয়েছিল নমরুদ, বাধা দিয়েছিল ফিরআউন। বিশ্বনবীকে বাধা দিল রাষ্ট্র শক্তি। ঈমানের দাওয়াত দিতে গেলে প্রথম বাধা দিবে রাষ্ট্র শক্তি। নিজেরা ঈমানের কথা বলে, আসলে ঈমানদার নয়, এরা হলো ঈমানের নামে মুনাফিকিন। ওরা কোরআন শরীফ পড়ে, আমি কোরআন শরীফ খতম করে, রাসূলের কাছে যখন মক্কার লোকেরা কোরআন শরীফ খতমের কাহিনী শোনালো, রাসূলুল্লাহ আমি কোরআন শরীফ পড়েছি, আপনি তোমাদের খতম করে শোনান। আল্লাহ পাক তখন শোনালেন, হুজুরদেরকে বলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি। হে নবী, এদেরকে বলি, আমি যা আপনার প্রতি নাযিল করেছি এই বিষয়ে ঈমান আনতে হবে। আল্লাহ পাক যে কোরআন শরীফ নাযিল করে দিয়েছেন, ওরা শুধু কোরআন শরীফ খতম করে